আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে এসেছি এক অসাধারণ জায়গায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একদম পিছনের দিকে, দলিপাড়া বটতলা থেকে। এখানে দাঁড়িয়ে আপনি খুব কাছ থেকে বিশাল বিশাল বিমানকে উঠতে আর নামতে দেখতে পারবেন। আসুন শুরু করি আজকের এই দারুণ ভ্রমণ। এই জায়গাটা ঢাকার উত্তরার পাশে, বিমানবন্দরের ঠিক পেছনে। যারা গুগল ম্যাপে দেখতে চান দলিপাড়া বটতলা লিখলেই লোকেশন চলে আসবে। এখানে সাধারণত স্থানীয় মানুষজন, ইউটিউবার, ফটোগ্রাফার বা বিমানপ্রেমীরা এসে থাকে বিমান দেখার জন্য। যেমন আজ আমি এসেছি, আমার চারপাশে কিছু গাছ, একটা লোহার জালি ঘেরা বাউন্ডারি আর ওপাশে রানওয়ে। একটু পরপরই বিমান গর্জন করে উঠছে আকাশে, আবার নামছে নিচে। একটা বিমান এখন রানওয়ে থেকে দৌড়ে দৌড়ে আকাশে উঠছে। কি গর্জন, কি স্পিড! সামনে থেকে এরকম দেখতে পারাটা সত্যি এক অসাধারণ অনুভূতি। এখান থেকে বোঝা যায় বিমান কি বিশাল, আর কি নিখুঁতভাবে তা নিয়ন্ত্রণভাবে আকাশে উঠে যায়। অনেকেই এসব ভিডিও দেখে বিমানের প্রতি ভালোবাসা তৈরি করে। এই জায়গায় অনেকেই আসে পিকনিক করতে, ফ্যামিলি নিয়ে ঘুরতে, এমনকি বাচ্চারা পর্যন্ত খুব উপভোগ করে। আপনি চাইলে বসার মতো কিছু জায়গা করে পেয়ে যাবেন, তবে এটা মাথায় রাখবেন, নিরাপত্তার কারণে খুব কাছে যাওয়া যাবে না। সব সময় একটা দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে। স্থানীয়রা খুবই সাহায্যপ্রবণ, আপনি চাইলে তাদের কাছ থেকেও কিছু তথ্য জানতে পারেন। এবার আরেকটা বিমান নামছে, আকাশ থেকে ধীরে ধীরে নিচে নেমে আসছে, রানওয়েতে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ছে। এই মুহূর্তগুলো অনেক বেশি রোমাঞ্চকর, কারণ আপনি জানেন এই বিমানের মধ্যে শত শত যাত্রী আছে, আর তার নিয়ন্ত্রণ একজন দক্ষ পাইলটের হাতে। সত্যিই দারুণ একটা মুহূর্ত।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর। প্রতিদিন এখানে প্রায় 150 থেকে 200টি ফ্লাইট ওঠানামা করে। দেশি বিদেশি অনেক এয়ারলাইন্স এই এয়ারপোর্ট ব্যবহার করে, যেমন বিমান বাংলাদেশ, এমিরেটস, কাতার এয়ারওয়েজ ইত্যাদি। সকাল, বিকাল আর রাত এই 3 সময়ে বেশি ফ্লাইট থাকে। যদি আপনি ভিডিও করতে চান তাহলে সকাল বা বিকাল বেছে নিন, আলো ভালো পাবেন আর ফ্লাইটও সংখ্যাও বেশি থাকবে। আমার ব্যক্তিগতভাবে এই জায়গাটা খুবই ভালো লেগেছে, কারণ একদিকে প্রাকৃতির ছোঁয়া আর অন্যদিকে আধুনিক প্রযুক্তির এক শক্তিশালী উপস্থাপন বিমান। আপনাদের যদি মন খারাপ থাকে, একটু ভিন্ন কিছু দেখতে চান বা নিজেকে সময় দিতে চান, একবার এখানে ঘুরে আসুন। এটা একদম বিনামূল্যে, শুধু লোকেশনটা জানলেই হবে। আমার এই যে পুরা বাটা কিন্তু ওরা আমার ফ্যামিলি ওরা মানুষের পিন্ডা খাওয়ালে আপনি কি করেন গবেষণা করেন তারা লাখ করি আমরা থাকলে না ভিতর টাঙ্গুল নদী আছে করে শেষ এই মুহূর্তগুলো আমার ক্যামেরায় ধারণ করলাম আপনাদের জন্য। নিচে কমেন্টে জানাবেন কেমন লাগলো।
আশা করি ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে। যদি আপনিও এমন জায়গা ঘুরে দেখতে চান তাহলে ডলিপাড়া বটতলা একবার ঘুরে আসতেই পারেন। নিজের মোবাইল দিয়েই দারুণ সব ভিডিও করতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভ্রমণ ভিডিওতে। আল্লাহ হাফেজ।